হ্যাঁ বলেন, কি বিড়ি কোম্পানিতে আগুন লাগাই দিবেন মানে? তো সর্বশেষ হচ্ছে বিড়ি খাইলে পায়খানা ক্লিয়ার হয়। স্যার, পুরো বিড়ি কোম্পানিতে আগুন লাগাই দিব। হাই হাই সর্বনাশ, কয় কি এতক্ষণ তাহলে আমি এই চোরের ইন্টারভিউ নিলাম। ও আব্দুল বারেক, এই বিড়ি কোম্পানিতে চাকরির জন্য ভাইবা দেওয়ার জন্য যারা এসেছে এক এক করে ভিতরে পাঠিয়ে দাও, কেমন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, প্রশ্নে আসা যাক, আপনি দিনে কয় প্যাকেট করে বিড়ি খান? স্যার, আমি কোনো প্রকার নেশাপানি করি না স্যার। আচ্ছা, বেশ বেশ ভালো কথা। ধূমপান করা ভালো নয়। হ্যাঁ স্যার, আমি কোনো নেশাপানি করি না, কিন্তু আমার একটা পেশা আছে স্যার, পার্ট টাইম পেশা। হ্যাঁ তুমি বলো, কি কি সেটা? স্যার, সেটা আমি ভাইবার শেষে বলবো, একটু দয়া করে মনে করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন তো, আপনাকে আমরা কেন চাকরিটা দিব? স্যার, আমাকে চাকরিটা এজন্য দিবেন, আমি কোনো নেশাপানি করি না, কারণ কোম্পানির কোনো লস হবে না আমাকে চাকরি দিলে। আচ্ছা বেশ ভালো, সুন্দর একটি কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, ধরেন যে আপনি রাত্রে যখন পাহারা দিবেন তখন ঘেটে কিছু ডাকাত আসলো, তো তখন আপনি কি করবেন? স্যার, পুরো বিড়ি কোম্পানিতে আগুন লাগাই দিব। হ্যাঁ বলেন, কি বিড়ি কোম্পানিতে আগুন লাগাই দিবেন মানে? কারণ আমার বসে এত কষ্ট করবে, সেই কষ্টের ফল অন্যজন এসে খেয়ে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু এতে আমার উপকার হলো কোথায়? স্যার, উপকারটা ডাকাতেরও হবে না, মনে করেন যে সমান সমান, বরংস আগুন লাগাই দেওয়াতে প্রচুর তাপ উৎপন্ন হবে। আর এই তাপ শক্তি উৎপন্ন হলে এটাতে আমরা কিছুটা বিদ্যুৎ সংগ্রহ করতে পারবো। বিদ্যুতের যে দাম দাম বেড়ে গেছে, এতে আমাদের অনেক লাভ হবে। বাহ বাহ, সুন্দর বুদ্ধি। আমার সামনে বসে আমার কোম্পানিকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কত বড় সাহস! স্যার, কি আমাকে কিছু বললেন নাকি? না না, কি আর বলবো, ভাবতেছি আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে। কি আর করব স্যার, উপরে আল্লাহ আমাকে এত বুদ্ধি যে কেন দিয়েছে এটাই ভাইবা সারা ভাই না, কিন্তু কোনো উপকারে আসেনি। আচ্ছা মনে করেন আপনারা যদি আমি চাকরিটা না দেই, তাহলে আপনি কি করবেন? আমি এখান থেকে যাওয়ার সময় একবারে পুরা বিড়ি কোম্পানিটাই আগুন লাগাই দিব। হ্যাঁ কেন কেন, তোমার সাহস দেখে বাসি না। কারণ স্যার, যে জায়গায় আমার লাভ হবে না, তো অন্য কারোরও লাভ হবে না, মনে করেন একদম সমান সমান। হ্যাঁ এ তো সাংঘাতিক লোক দেখি। আচ্ছা যাই হোক, বলুন দেখি বিড়ি খাওয়ার কিছু কিছু উপকারিতা। স্যার, বিড়ি খাইলে সিগারেট থেকে মুক্তি পাওয়া যায় এবং কম টাকার মধ্যে বিড়ি পাওয়া যায়। ও সর্বশেষ হচ্ছে বিড়ি খাইলে পায়খানা ক্লিয়ার হয়। আচ্ছা, আপনি যে বললেন আপনি কোনো নেশাপানি করেন না, তাহলে এগুলো সব কি করে জানলেন? কারণ স্যার, আমার বইয়ের ডেইলি 3 প্যাকেট করে গোপাল বিড়ি লাগে, তো এগুলো সব আমারই ম্যানেজ করতে হয়, তো এগুলো তো কিছু অভিজ্ঞতা আমার থাকবেই না স্যার, তাই না? আচ্ছা বলেন তো, সিকিউরিটি গার্ডের মেন কাজ কি? সারাদিন বাসায় বইয়ের কাজ করা এবং কাপড় চোপড় ধোয়া, থালি বাসন ধোয়া, রান্না বাড়া করা ও রাতে ডিউটিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোকেই সিকিউরিটি বলে। আচ্ছা, সকালবেলা এসে কোম্পানিতে সবচেয়ে কি কাজ একটি সিকিউরিটি গার্ডের? স্যার, প্রথম কাজ হচ্ছে সিকিউরিটিদের ঘুমে থেকে উঠিয়ে কোনো একটা এসি রুমে জায়গা করে দেওয়া। কেন সিকিউরিটি গার্ডের ঘুমের থেকে জাগাইয়ে এসি রুমে দেওয়ার দরকার কেন? কারণ স্যার, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো অনেক কষ্ট হয়ে যায়, তাই আমি শুনলাম আপনি নাকি অনেক দয়ালু, এজন্যই আর কি স্যার। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি এতটাই দয়ালু যে টাকা দিয়ে চুলকানি কেনার জন্য আমি এখানে বসে আছি। স্যার শুনেন, একদমই খোটা দিবেন না, আমি কিন্তু এখনো আপনার চাকরিতে জয়েন করি নাই। আগে আপনার চাকরিতে আমি জয়েন করব কিনা আগে আমাকে ভাবার সময় দিবেন, তারপরে যা ইচ্ছা তাই বলবেন স্যার। এবং আপনার কোম্পানিতে আমাকে রাখার মতো আপনার যোগ্যতা আছে কিনা এটাও আপনার ভাবতে হবে, তারপরে যা ইচ্ছা তাই বলতে পারেন স্যার। আরে বা সাবাস, আমার কোম্পানিতে চাকরি নিতে গেলে সিকিউরিটিরও যে একজনের যোগ্যতা লাগে সেটা আমি জানতাম না। স্যার, আপনি একটু বেশি কথা বলেন, অনেক কিছুই জানেন না, আস্তে আস্তে কিন্তু সবই জানতে পারবেন। আমি বুঝতে পারছি স্যার, আপনাকে আগে আমার কিছুদিন প্রশিক্ষণ দিতে হবে। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা বলেন দেখি, একজন আদর্শমান সিকিউরিটি গার্ডের দায়িত্ব কি? ওই যে আমি প্রথমে বললাম না, কোনো সমস্যা দেখলে আগুন জ্বালাই দিতে হবে। আচ্ছা তাহলে একজন অসৎ সিকিউরিটি গার্ডের দায়িত্ব কি? স্যার, চোর ডাকাতের সাথে হাত মিলিয়ে পকেট ভরা, একেই বলে অসৎ সিকিউরিটি গার্ড। আর যেমন ধরেন, মালিকের কথা তো বাদই দিলাম, মালিক তো ব্যাংক ব্যালেন্স বানিয়ে অনেক কিছুই করে ফেলছে। আমার ভালো করেই বোঝা হয়ে গেছে, আমার সর্বনাশ অতি নিকটে। আমার কোম্পানিতে আপনাকে চাকরি দেব না আমি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে পরে আমি চলে গেলাম, ভালো থাকবেন। এই শুনেন, দাঁড়ান দাঁড়ান। আবার দাঁড়াবো কেন, ডাকলেন কেন? আপনি তো আমাকে চাকরিতে রাখবেনই না। আপনি বলেছিলেন কি যেন আপনার একটা বাজে অভ্যাস আছে, সেটা আপনি ইন্টারভিউ পরে বলবেন।
সেই কথাটি আগে বলে যান। ও স্যার, ওই কথা, এটা হলো এই নেশাটা হলো আমার চুরি করা। চাকরির ভাইবা দিতে আইসা আপনার কোম্পানিতে সব ঠিকঠাক দেখে গেলাম, আর কালকে নিউজে খবরে দেখবেন আপনার অফিসের সবকিছু চুরি হয়ে গেছে স্যার। এটাই আমার একটা বড় নেশা। হাই হাই সর্বনাশ, কয় কি এতক্ষণ তাহলে আমি এই চোরের ইন্টারভিউ নিলাম।